ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি আপনাদের সেবক, ঈশ্বরের দাস রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের পবিত্র সান্নিধ্যে আপনাদেরকে নিয়ে যাবার জন্য আবার আপনাদের সম্মুখে এসেছি। আশা করি ঈশ্বরের অনুগ্রহে দয়ায় আপনারা খুব ভালো আছেন। সবাই ঈশ্বরের অনুগ্রহে পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করছেন। আসুন আমরা এই সময় একটুকু সময় আমরা ঈশ্বরের সান্নিধ্যে কাটাবো এবং একটা খুব বড় একটা ফিলোসফিক্যাল প্রশ্নের উত্তর খুঁজব যে জীবনে দুঃখ যন্ত্রণা কেন আসে। এই প্রশ্নটা মানুষের চিরন্তন। অনেক সময়তে আমরা ঈশ্বরকে জিজ্ঞেস করি, গড ওয়াই মি, কেন আমার জীবনে এই দুঃখ, কেন আমার জীবনে এই যন্ত্রণা। এবং এই দুঃখ যন্ত্রণার অনুভূতি মানব জীবনের একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটার জীবনে দুঃখ যন্ত্রণার অনুভূতি হয়নি। কিন্তু কেন আসে এই দুঃখ, কেন আসে এই যন্ত্রণা, এর উত্তর খুঁজতে গিয়েই ঈশ্বরের অনুগ্রহে আমি একটি কবিতা লিখেছি, তার নামই দিয়েছি কেন আসে দুঃখ যন্ত্রণা। এই কবিতাটার মধ্যে দিয়ে, আমার এই স্বরচিত কবিতাটার আমি আবৃত্তি করব এবং এর মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের জীবনে, অর্থাৎ বিশ্বাসীদের জীবনে দুঃখ যন্ত্রণার অ্যাকচুয়াল যে তাৎপর্য সেটা কি। আমরা কবিতাটাকে শুনি। কেন আসে দুঃখ যন্ত্রণা। দুঃখ কেন আসে, কেন আসে যন্ত্রণা। হে আত্মা, কর নিজ অন্তরাগারে সন্ধান, এ তো পাপের শাস্তি নয়, নয় কর্মফল, বরং এক প্রেমের কাহিনী চিরন্তন। আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি দুঃখে শক্ত হয় বিশ্বাসের ভিত। যিশুর দুঃখের যখন হই অংশীদার, তখনই গাইতে পারি জীবনের গীত। তোমার দুর্বলতায় থাকি আমি, প্রতিজ্ঞা করেছেন স্বয়ং বিধাতা। দুঃখ তাই শুধু চিরদুঃখ নয়, এ আমাদের জীবনের এক নবগাথা। দুঃখে তাই খুঁজে পাও অনন্ত শান্তি, ভারাক্রান্ত হলে শোনো সেই আশ্বাস। এসো আমি দিব বিশ্রাম, নূতন করে গাঁথব তোমার জীবন। এই দুঃখ, এই ক্লেশ শুধুই ক্ষণিকের, দুঃখের পারে আছে আনন্দ অপার। আকাশের রাজ্যে নাই আর কান্না, অনন্ত সুখে দুঃখ মিশে হবে একাকার। তাই ওরে হৃদয়, দুঃখে করিস না ভয়, দুঃখেই লুকিয়ে আছে অনন্ত জীবন। প্রভু আছেন, তিনি ধরেন হাত, দুঃখের পারে আছে স্বর্গীয় পুনরুত্থান। অর্থাৎ একটা বিশ্বাসীর জীবনে দুঃখ একটা চিরস্থায়ী কিছু নয়, দুঃখ একটা টেম্পোরারি বিষয়। এবং দুঃখের সময় বিশ্বাসীকে সর্বদা মনে রাখতে হবে যে এই যে দুঃখটা, এই যে যন্ত্রণাটা তার জীবনে আসছে, এর পেছনে ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে। ঈশ্বর চান যে এই দুঃখ, এই যন্ত্রণার মধ্যে দিয়ে তার জীবনটাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনার মতো করে তৈরি করতে, যাতে তার মধ্যে এতটুকু অবিশ্বাসের ভেজাল না থাকে। ঈশ্বর চান তার প্রতিটি সন্তান হোক খাঁটি সোনার মতো বিশ্বাসে খাঁটি। আর তাই দুঃখ যন্ত্রণা হলো আমাদেরকে গড়ে তোলার কারখানা। যেমন লোহা আগুন থেকে গরম হয়ে বেরিয়ে তারপর তাকে বাঁকিয়ে চুরিয়ে একটা শেপ দেওয়া যায়, তেমনি একজন বিশ্বাসীর জীবনে দুঃখ যন্ত্রণা তার বিশ্বাসকে একটা আলাদা রকম শেপ দেয়, একটা পার্মানেন্ট শেপ দেয়। আর দুঃখের পারেই আছে অপার অনন্ত আশীর্বাদ, দুঃখের পারেই আছে সান্ত্বনা। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, অনুগ্রহ করুন, দয়া করুন। যেন আপনারা যদি জীবনে দুঃখ কষ্ট পান, প্রার্থনা করি যেন দুঃখ কষ্ট আপনাদেরকে কখনো ভাঙতে না পারে। কিন্তু যদি জীবনে দুঃখ কষ্ট পান, তো সেই দুঃখ কষ্ট যেন আপনাদেরকে নূতন করে গড়ে তোলে, বিশ্বাসে আরও আরও দৃঢ় করে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, ঈশ্বরের নাম গৌরবান্বিত হোক। যদি আমার এই
ছোট ছোট কবিতার ভিডিওসগুলো ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে আমার প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন। ঈশ্বরের গৌরবের জন্যে ঈশ্বরের গৌরব করবেন। ধন্যবাদ। ঈশ্বরের নাম উচ্চকৃত গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।